8 হতে বলছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a সমান 1। লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার a সমান sin স্কয়ার a বাই cos স্কয়ার a। 1/1 প্লাস cot স্কয়ার a সমান cos স্কয়ার a বাই sin স্কয়ার a। উপরে 1, তাহলে নিচে 1 প্লাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a যোগ করতে হলে লসাগু করি। তাহলে cos স্কয়ার a, তাহলে এই জায়গায় 1, তাহলে 1 দিয়ে cos স্কয়ার a কে 1 এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে নিচের 1 দিয়ে cos স্কয়ার a কে ভাগ করলে cos স্কয়ার a দিয়ে 1 কে গুণ করলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই লসাগু sin স্কয়ার a, তাহলে উপরে হয় sin স্কয়ার a প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে থাকে উপরেরটা cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তাহলে 1 বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এটার পরিবর্তে 1 লেখা যায়, মানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর পরিবর্তে 1 লেখা যায়। তাহলে উপরে থাকে 1 আর এটা সূত্র হয় 1 এর নিচে থাকে cos স্কয়ার a প্লাস, তাহলে উপরে এই 1 আছে আর নিচে এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 আর নিচে থাকে sin স্কয়ার a। তাহলে 1 এর সাথে এইটা যদি গুণ আকারে লিখে তাহলে উপরে হয় cos স্কয়ার a আর নিচে হয় 1, মানে এই ভগ্নাংশটা পাশাপাশি উল্টে যায়। আবার 1 ইনটু, তাহলে sin স্কয়ার a যায় উপরে, নিচে যায় 1, তাহলে অনন্ত বাদ দিয়ে ওটা লেখা যায় cos স্কয়ার a, এই নিচের 1 লাগে না, 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয় প্লাস sin স্কয়ার a, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সূত্রের মতো করে যদি সাজাইয়া লিখি এক লাইন বেশি করে, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই দুইটা লাইন লাগে না।